পেছনে গান বাজছিল, উপস্থিতরা মেতেছিলেন আনন্দে। হঠাৎই বিকট বিস্ফোরণে এলোমেলো হয়ে যায় সবকিছু। এরপরই আগুন, ধোঁয়া আর আর্তচিৎকার। একটি আনন্দঘন রাত মুহূর্তেই পরিণত হলো মৃত্যু ফাঁদে। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বাড়ির ভেতর থেকে জীবন বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবনের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আতঙ্কে মানুষ ছুটে পালাচ্ছেন, কেউ আবার আগুনে দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। সোমবার দিবাগত রাতে ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত রং বিয়ার নাল্লাত ফ্রাও নামের একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এখনও কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে উদ্ধার করা হয় ২৭টি ঝলসানো মরদেহ। একজন পথচারী প্রথমে আগুন দেখতে পেয়ে জরুরি সেবায় ফোন করেন এবং জানালার কাচ ভেঙে অন্তত ২ জনকে উদ্ধার করেন। এই ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় একজন সঙ্গীতশিল্পী মঞ্চে গান পরিবেশন করছিলেন। তার ভাষ্য অনুযায়ী প্রথমে মেন সুইচ বোর্ডে আগুন লাগে। এরপর বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়া ও আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ভবনের পেছনের দিকে গিয়ে টয়লেটে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া জরুরি নির্গমন পথ আংশিকভাবে টেবিল দিয়ে আটকে ছিল কিনা সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো থাইল্যান্ডে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।